হ্যাপি হোলি মিষ্টি ঠাম্মি, হ্যাপি হোলি মিষ্টি ঠাম্মি, হ্যাপি হোলি আমার সোনারা, হ্যাপি হোলি। আচ্ছা, তোমরা জানো এই আমাদের রঙের উৎসব হোলি আমরা কেন পালন করি? এই রঙের উৎসবের পিছনে রয়েছে নানান গল্প। তা তোমরা যদি শুনতে চাও তাহলে আমি নিশ্চয়ই বলবো। এই দিনটি হলো অন্যায়ের উপর ন্যায়ের বিজয়ের উৎসব। রাক্ষস রাজা হিরণ্যকশিপু ছিল অতি ক্রূর রাজা। সে ভগবান বিষ্ণুর নাম সহ্য করতে পারত না। সে রাজা এতই ক্রূর ছিল যে তার রাজ্যে যদি কেউ ভগবান বিষ্ণুর নামও নিত তাহলে তাকে সে মৃত্যুদণ্ড দিত। হেন রাজা হিরণ্যকশিপুর ঘরেই এলো ভগবান বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ তার পুত্র হয়ে। প্রহ্লাদ সব সময় ভগবান বিষ্ণুর নাম করত, ভগবান বিষ্ণুর ভক্তিতে লীন হয়ে থাকত। এক সময় হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে বলল যে সে যেন প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে। তার কারণ কি ছিল জানো? তার কারণ ছিল হোলিকা একটি তপস্যায় বর হিসেবে পেয়েছিল একটি চাদর, যা গায়ে দিয়ে বসলে হোলিকা কখনো আগুনে পুড়বে না। প্রহ্লাদকে নিয়ে যখনই তার পিসি হোলিকা আগুনে বসলো তখন হঠাৎ করে একটি দমকা হাওয়া এসে হোলিকার গা থেকে সেই চাদর খুলে প্রহ্লাদের গায়ে জড়িয়ে যায়। তার ফলে হোলিকা আগুনে পুড়ে যায় এবং ভক্ত প্রহ্লাদকে তার ভক্তির প্রতিদান স্বরূপ ভগবান বিষ্ণু বাঁচিয়ে দেন। সেই দিনটি ছিল বসন্ত পূর্ণিমার দিন। আমরা সেই দিনটি দোল পূর্ণিমা বা হোলি বলে থাকি। সেই দিন অন্যায়কে পরাস্ত করে ন্যায়ের প্রতিষ্ঠার দিন, বুঝলে?